আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খেজুরের উপকারিতা আমরা সবাই জানি, আর খেজুরের বিভিন্ন ধরনের রেসিপিও নিশ্চয়ই খেয়েছেন। সেই রকমই একটি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো, খেজুরের স্পঞ্জ কেক। এটা যেমন হেলদি তেমনি অনেক সুস্বাদু। আশা করি আজকে আমার এই রেসিপিটি ছোট বড় সবারই অনেক পছন্দ হবে, আর বাসায় ট্রাই করে দেখবেন, সবাই অনেক মজা করে এই কেকটি খাবে। আজকে এই কেকটি আমি ওভেন ছাড়াই চুলায় বেক করে দেখাবো, তাই যাদের কাছে ওভেন নেই কিংবা ইলেকট্রিক বিটার নেই তারা নিশ্চিন্তে এই কেকটি তৈরি করে নিতে পারেন। তো শুরুতেই আমাদের মেইন উপাদান লাগছে খেজুর। খেজুরটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য। একটা ব্লেন্ডারের জারে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। কুসুম সহ আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। এই পর্যায়ে মিষ্টিটা আপনারা অল্প পরিমাণে দেবেন, কারণ খেজুরেও মিষ্টি থাকে। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন তিনটি উপাদানকে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি খেজুরগুলো নিয়ে নিচ্ছি। খেজুর দেওয়ার পরে এই মিশ্রণটি আমি 2 মিনিটের মতো বিট করে নেব, তাহলে খুব ভালোভাবে বিট হয়ে যাবে। দু মিনিট পর ফিরে আসছি। এখন আমি এই মিশ্রণটিকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা ময়দাও ইউজ করতে পারেন, আমার কাছে আটা ছিল সেই জন্য আমি আটা দিয়েই করছি। আটাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ। সবগুলো উপাদান আমার দেয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। তবে আমার মনে হয় খেজুরের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না। এখন মিশ্রণটিকে একটা কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মিশ্রণটি কীরকম ঘনত্ব হবে। এখন বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি 2 থেকে 3 বার, যাতে ভিতরে কোনো বাতাস প্রবেশ করে থাকলে সেটা বেরিয়ে আসতে পারে। কিছুটা খেজুরের টুকরো করে দিয়ে দিচ্ছি উপরে, এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়ে
হাই হিটে আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। তারপর একদম লো হিটে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 35 মিনিট পর দেখুন আমার কেকটা হয়ে গেছে। আপনাদেরটা যদি কাঁচা থেকে থাকে তাহলে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। এখন এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেকটি ঠান্ডা হয়ে আসলে আপনারা এটা পরিবেশন করবেন। তবে আমি এটা গরম থাকা অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার কেকটি একদম পারফেক্টভাবে হয়েছে এবং কতটা স্পঞ্জ দেখে নিশ্চয় আপনারা বুঝে নিয়েছেন। তাহলে বন্ধুরা দেখে নিয়েছেন তো কতটা ইজি এই কেকটি তৈরি করা। সকালের অথবা বিকেলের নাস্তায় আপনারা এটা রাখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে, ইফতারিতে যখন খুশি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক হেলদি একটি রেসিপি। আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।